তাদের রমজান মাস চলছে এবং আগামী দিনে ঈদ আছে, শুভেচ্ছা জানাই। এবং পয়লা বৈশাখ বাংলা নববর্ষ হালখাতা, তার শুভেচ্ছা জানাই। আর রামনবমী হবে তো কোলাঘাটে 17 তারিখে, জয় শ্রীরাম হবে তো। মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি, এই দেখছেন না রামনবমী আসবে, কোন অন্য ধর্মের লোক বলছে না, অন্য ধর্মের লোক বলছে না যে রামনবমীতে অশান্তি হবে। এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে, 17 তারিখ ভোটের আগে দাঙ্গা করবে। এই লোকটা আপনার গোটা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করেন, তাই তার সঙ্গ আমি ছেড়েছি। তাই আপনাদের এই প্রীতিপূর্ণ সম্ভাষণ জানিয়ে আমাদের এখানে বক্তব্য রেখে ময়না বিধানসভা কেন্দ্রের কর্মসূচিতে এগিয়ে গেছেন বিধায়িকা সভানেত্রী শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া। আমাদের মধ্যে ছিলেন এবং তিনিও এই মিটিংয়ে এগিয়ে যাচ্ছেন। তার পরিচয় কি নতুন করে দেওয়ার দরকার আছে? মান্যবর অভিজিৎ গাঙ্গুলির পরিচয় আলাদা করে দেওয়ার দরকার আছে? এই রাজ্যে চাকরি চোরেদের যিনি ধরেছেন, চাকরি দুর্নীতি যিনি কঠিনভাবে পর্দা ফাঁস করেছেন, যার নামে শাসকেরা কাঁপে, সেই আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, তাকে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। মঞ্চে আমাদের ইনচার্জ বর্ষিয়ান নেতা অনুপম মল্লিক আছেন, রাজ্য কমিটির সদস্য, নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে যাকে আপনাদের দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে মান্যবর শ্যামল মাইতি মহোদয় আছেন, আমাদের সঞ্চালক জিএস সোমনাথ ভাই, বিরোধী দলনেতা এবং জেলা পরিষদ এবং সাধারণ সম্পাদক বামদেব গুচ্ছাইত রয়েছেন, সহসভাপতি জেলার আপনাদের এই বিধানসভা কেন্দ্রের নেতা শিক্ষক দেবব্রত পট্টনায়ক রয়েছেন। আমি ডেজিগনেশন উল্লেখ না করে আমার কোলাঘাটের মান্যবর নেতাদের নাম, কয়েকজনের নাম বলার চেষ্টা করছি। প্রসেনজিৎ সরকার, তাপস পাত্র, শিশির মণ্ডল, শম্পা মাইতি, অমলেন্দু মাইতি, সোমনাথ মান্না, বিশ্বনাথ রাম, সৈকত পট্টনায়ক, রাজীব জৈন, শিবু প্রামাণিক সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আমরা তমলুক লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্র থেকে আমি 3 বার প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং 2009 সালে 1,73,000 ভোটে আর 2014 সালে 2,46,511 ভোটে এই কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়েছি। তাই এই এলাকার সামগ্রিকভাবে মানুষজন, এলাকার ভৌগোলিক অবস্থান, এলাকায় কোথায় কোথায় বড় বড় স্কুল আছে, কোথায় কোথায় বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান আছে, কোন এলাকা কিসের জন্য বিখ্যাত, কোন এলাকায় কি ধরনের কৃষিকার্য হয়, কোন এলাকার মানুষ কি কাজ করেন, মোটামুটি একটা ধারণা আপনাদের বন্ধু শুভেন্দু অধিকারীর আছে। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি
বিচারপতি সম্মানীয় অবসরপ্রাপ্ত অভিজিৎ গাঙ্গুলিকে এই কেন্দ্রে মনোনীত করেছেন। বহুদলীয় গণতন্ত্র, সবাই লড়তে পারে, কোনো আপত্তি নেই। আপনারা বলুন তো, যে কেন্দ্রে 25 বছর ধরে সর্বাধিনায়ক সতীশ সামন্ত মহোদয় সাংসদ ছিলেন, যে কেন্দ্রে 77 সালে জরুরি অবস্থা বিরোধী হাওয়ায় সুশীল ধারা মহোদয় সাংসদ হয়েছেন, সেই কেন্দ্রে এবারে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী যে দল আছে দুটি, সেই দুটি দলের প্রার্থী, বিশেষ করে তোলামূলের প্রার্থী, সেই প্রার্থী কি ম্যাচ করে? আরে তমলুকের লোক, শিক্ষা দীক্ষা রুচি অনেক উচ্চ স্তরে, আপনাদের সচেতনতা বিবেক বুদ্ধি অনেক উঁচু স্তরে আপনাদের। তার কারণ একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। অর্থাৎ বাংলা করলে দাঁড়ায়, মহামতি গোখলে বলেছেন, আজকে বাংলা যা ভাবে আগামী দিনে ভারতবর্ষ তাই ভাবে। সেই সময় বরেণ্য নেতা স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস তিনি বলতেন, মেদিনীপুর যা আজকে ভাবে বাংলা আগামীকাল তা ভাবে। এটা চিত্তরঞ্জন দাসের কথা। আমরা তো কেউ 47-এ স্বাধীনতা পাইনি। আমরা সর্বাধিনায়ক আমাদের 25 বছরের সাংসদ সতীশ সামন্তর নেতৃত্বে গাঁ থেকে গিয়ে নেতা হওয়া, মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখার্জির নেতৃত্বে, সুশীল ধারার নেতৃত্বে, মা মাতঙ্গিনীর আত্মবলিদানে আমরা 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা পেয়েছি। আমাদের মাথা নত কেউ করতে পারেনি। উত্তরপ্রদেশের বালিয়াতে জাতীয় সরকার হয়েছিল, 20 দিনের বেশি রাখতে পারেনি। মহারাষ্ট্রের সাতারাতে জাতীয় সরকার হয়েছিল, সেখানেও 2 মাসের বেশি থাকতে পারেনি। আর আমরা সতীশ বাবুর নেতৃত্বে 22 মাস ব্রিটিশকে রুখে দিয়েছিলাম। এটাই হলো সেই মেদিনীপুর। এই মেদিনীপুরে সব সময় মাথা উঁচু করে লড়াই হয়। আমি তৃণমূল কংগ্রেসের এমপি ছিলাম, আমাকে বিধানসভায় দাঁড় করিয়ে মন্ত্রী করেছে। আমার কাছ থেকে কেউ পদ কেড়ে নেয়নি। আমি ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি আমার মন্ত্রিত্ব, বিধায়কের পদ এবং এইচডিএ চেয়ারম্যান সহ যা যা পদ তৃণমূল আমাকে দিয়েছিল। কেন দিয়ে এসেছি? তার প্রধান কারণ হলো মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি। এই দেখছেন না, রামনবমী আসবে, কোন অন্য ধর্মের লোক বলছে না, অন্য ধর্মের লোক বলছে না যে রামনবমীতে অশান্তি হবে। এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে, 17 তারিখ ভোটের আগে দাঙ্গা করবে। এই লোকটা আপনার গোটা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করেন, তাই তার সঙ্গ আমি ছেড়েছি। এবং সাথে সাথে 11 সালের আগে বলতো আমার কোনো পরিবার নেই, আমার পরিবার আপনারা জনগণ। মা যতদিন জীবিত আছেন মায়ের সেবা করি, মা চলে যাওয়ার পরে পশ্চিম বাংলার জনগণই হলো আমার পরিবার। এটা মাননীয়া পিসিমণির কথা ছিল 11-র আগে। আমরা খেটে খুঁটে কি লড়াই হয়েছে আপনারা বর্ষিয়ান লোকেরা আপনারা জানেন। কি লড়াইটা আমরা করেছি। এই জেলা থেকেই
তৎকালীন বামফ্রন্টের 235, আমরা 30। 2009 সালে 5ই জানুয়ারি ফিরোজা বিবিকে উপনির্বাচনে জিতিয়ে আমরা এই দম্ভ আগের সরকারের ভেঙে দিয়েছিলাম। কারণ মেদিনীপুর এটা পারে, মেদিনীপুর পারে নন্দীগ্রামের কৃষক আন্দোলন করতে, মেদিনীপুর পারে বামপন্থীদের খাদ্য আন্দোলন বাতে ভাগা আন্দোলন করতে, রুই বেজে কাঠ বেছে লাঙ্গল যার জমি তার, আমরাই পারি মেদিনীপুর। আজকে নিজের ভাইপো আলালের দুলাল দিল্লিতে ছিল। 11 সালে আমরা খেটে খুঁটে নন্দীগ্রামে 42 জন লোক মরেছে, গোটা রাজ্যে হাজার হাজার লোক মরেছে। তারপরে তিনি প্লেনে করে কলকাতায় ল্যান্ড করেছেন, আর সোনার চামচ দিয়ে তিনি পশ্চিম বাংলার মালিক হয়ে গেছেন। তাই তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন তার পরিবারের মধ্যে ঢুকেছে, পরিবারবাদ এই রাজ্যে স্থাপন করার চেষ্টা করেছে, তখন আপনাদের সেবক শুভেন্দু তাকে ছেড়ে দিয়ে লড়াইয়ের মাঠে এসেছে। আপনারা দেখেছেন 2021 সালে আমাকে সর্বভারতীয় নেতারা বললেন, আগে নাম ঘোষণা হয়েছে মমতা ব্যানার্জির, নিজেই ঘোষণা করেছে। 2021-এর 18ই জানুয়ারি নন্দীগ্রামে দেখালিতে বললেন আমি দাঁড়াবো, আমার বড় বোন ভবানীপুর, ছোট বোন নন্দীগ্রাম। আমি বলিনি, আপনি এসেছেন আমার জায়গায়, আমাকে আমাদের নেতারা বলেছেন যাও তুমি ওখানে লড়ো, তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি কাঁধে দায়িত্ব তুলে নিয়েছি। 65,000 সংখ্যালঘু ভোট, 24% তাদের কাছে গিয়ে 20 মিশিয়ে প্রচার করেছে মমতা ব্যানার্জি। সিএএ মানে এনআরসি, ডিটেনশন ক্যাম্প, সবাইকে তাড়িয়ে দেবে। বিজেপি মানে হিন্দুদের পার্টি, বিজেপি আপনাদের দেখবে না। আমি সেই কেন্দ্রে 1956 ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছি। তারপরে আপনারা 3 বছরের লড়াই দেখেছেন, আমার একার লড়াই নয়, আপনাদের সবার লড়াই।